হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আর তো টিভিতে সিরিয়াল চালিয়ে, টিভিতে না, ফোনের মধ্যে সিরিয়াল চালিয়েছে আমার মা, তাই সিরিয়ালের আওয়াজ আসছে। তো ফোনের মধ্যে সিরিয়াল দেখছে, আর ওইদিকে এখন গেল কাজ করতে। তো ওইদিকে ভীষণই রোদ্দুর, চলো আমি যেদিকে যাই ওইদিকেই যাচ্ছি। আর ওই রাস্তা দিয়ে যিনি যাচ্ছিল ওই মহিলা, বাবারে বাবা, সামনের পরে দেখলেই কত টিটকারি মারতো, এই জন্য আমি গেলাম না। জল এসেছে, তো জল তুলতে পারবো? কিছুই না, সকালবেলা ডিম আমলেট। কি ভাত দিয়ে খাওয়া? হয়, করিনি, এত ঝামেলা করে আলসি করে আর করি না। আরে মাঝখানে উঁচু অন্য কথা। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, এটা ভালো তো কিনে নিবা, আমাদের দোকান থেকেও কিনতে পারো। দেখো ডিম ভাজা হচ্ছে, ডিম, পেঁয়াজগুলো একেবারে ভেসে ভেসে আছে। কি ইয়ে করে নাও নাকি পেঁচাও? উল্টাও না পেঁচাও? এটা করলেই হলো। পেঁচালেই আমার জন্য সুবিধা হয়, উল্টাতে গেলে ছিঁড়ে যায়। দেখো ভিডিও আপলোড করতে এখানে এসে কি পরিমাণে মানে তাও তো মুছলাম মুখ নাইটি দিয়ে, তারপরেও দেখো কি করব। যা গরম পড়েছে আজকে, সকাল থেকে প্রচুর গরম পড়েছে। ঘুম থেকে উঠেই দেখছি, 8:30টায় উঠেছি, ঘুম থেকে উঠেই দেখছি এরকম গরম গরম। রোদটা বুঝেছে কিন্তু তাপ সেই, খুবই গরম আজকে, সেই ষষ্ঠীর সময়কার মতো। দেখো এটা যে বাড়ির পেছনের জায়গা, কে বলবে, মনে হচ্ছে পুরো জঙ্গল। এপাশে আমাদের জায়গাটা, এপাশে জেঠিদের জায়গাটা, মানে গাছপালা লাগিয়েছে জেঠি, কিন্তু নোংরা। পেঁপে গাছ ঝরে পড়ে গেছে, আমাদেরও পেঁপে গাছটা ঝরে পড়ে গেছিলো। ওই যে জল এসেছে অনেকক্ষণ, জল পড়েই যাচ্ছে, একটু হাওয়া দিল হালকা, ঘামের গায়ে হাওয়া, দারুণই লাগছে। পেয়ারা গাছ রাস্তার পরে, দেখো কি অবস্থা। তারপরে আর কি, চলো। অনেক বেলা হয়ে গেল, সকালে দেখি খাবো, চিড়ে খাবো, প্যাকেটেই আছে। আজকে সকালে খাবো চিড়ে, কলা, আমও কেটে রেখেছে এই যে দেখো। এখন দেখি কি খাই, আমও নেবো হয়তো একটু। কলা এনেছে, আমার পছন্দের কলা। তো চলো খাওয়া দাওয়া করি। এরপর ভিডিও আপলোড করে টোরে এসে দেখো সকালের খাবার নিয়ে বসেছি। ওই বাড়িতে থাকলে তো ভারী মজা, মানে না কোনো কাজের চিন্তা, না কাজকর্ম, শুধু ঘোরো ফেরো, গল্প করো, খাওয়া দাওয়া করো। এই অন্যবার যদিও বা 2-1টা করে, এবার যে কিছুই করিনি। তো দেখো চিড়ে একেবারে অল্প পরিমাণেই নিয়েছি, যার জন্য বড় কলার অর্ধেকটা নিয়েছি, কলা কলাই হয়ে যাবে। আর একটু সামান্য দই নিয়েছি, মিষ্টি দই যেহেতু, আর 1 টুকরো আম নিয়েছি। তো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। কি রোদ্দুরের তাপ, চকচকে রোদ্দুর। চারপাশে দেখো জঙ্গল, আমাদের রাস্তার এই পাশে এরকম জঙ্গল, এই পাশে এরকম জঙ্গল, দেখো। ওইদিকে একটু যাচ্ছিলাম চুমকিদের বাড়িতে, তো ওইদিকে ঘুরে ফিরে এসে বেশিক্ষণ থাকিনি, 1-2 পা দিয়ে কে করছে দেখে টেখে ঘুরে ফিরে চলে এসেছিলাম। তারপরে দেখি মা এই যে ঘাটকোল পাতা বাটছিল, তো ভালোই হয়েছিল সেদিন। মার শরীরটা ভালো ছিল না, মাথা যন্ত্রণা করছিল, আর একটু হাতটাও কেটে, অল্প পরিমাণে হাতও কেটে গেছিলো। তো আর রান্না হবে ডাল, ঘাটকোল পাতা, আর কি বেশ ওই রকমই আর কি। তারপর ওইখানে দেখো সবাই, একজন বসে একজন দাঁড়িয়ে, সবাই গল্প সল্প করছিল, আর আমার মা রান্না করছিল। কাঁঠালের বীজ মনে হয় ভাজা হয়েছিল সেদিন। তো ওই আর কি খাওয়া দাওয়া, রাত্রে চিলি চিকেন রুটি খেয়েছিলাম, এই জন্য আর কি। ওই ছাদে যাই, ছাদে আমশক্ত রোদে দিয়েছে, চল আমশক্ত দেখি গিয়ে। দাও একটা থালা নিয়ে যাই। আর একটু আগে এখন এগুলো সব মেলা
আম শক্ত দিয়েছে দেখো কত থালায়, মৌমাছি পিঁপড়ে মাছি সব কিছুতেই খাচ্ছে। নেট দিয়া থাকে, এই তো এই নেট দিয়া থাকে না, তখন তো খাইনি। আরে এই যে বাবারে বাবা কতগুলো আম শক্ত দিয়েছে, তুমি তো ব্যবসা করতে পারবা। এই যে দেখো কত আম শক্ত, কারা নেবে চলে আসো খেয়ে যাও। এইখানে এগুলো ফুটো ফুটো তো পাখিতে খেয়েছে মনে হয় না, এই যে নাকি মৌমাছিতে খাচ্ছে এমন করে। এই যে দেখো, আর এগুলো বড়ি ওই রবিদের। নবীনের ভালো লাগবে না, আমাদেরও আছে বড়ি আছে, একটু দিবানে পুরোগুলো নিয়ে এটাই আর দেবো না। গাছে এখনো আম দেখা যাচ্ছে, অনেকগুলোই আম আছে এখনো গাছে। আমগা করে দিলে এরা মানে দেখলে তো কতগুলো আম শক্ত, তো সবার জন্য দিয়েছে, মাসির বাড়ি, মামার বাড়ি, মাসির মেয়েদের, তো দিদিকে দেবে আমার। তো আমি আম শক্ত খাই না, আমাকে দেওয়ার কোনো চাপ নেই। এরপর বিকালে একটা জায়গায় গেছিলাম, ফাঁকা দিয়ে বেশি দেখা গেল না, আর একটু নাচি না আশা। এরপর বিকালে একটা জায়গায় বেরিয়েছিলাম, কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্তই, তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমরা রেডি।